আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমি একজন প্রবাসী। আর যারা জানেন না তারা এখন জেনে নিলেন যে আমি একজন প্রবাসী। আমি থাকি বাহরাইন। বাহরাইন খুব ছোট একটা রাষ্ট্র, হয়তো অনেকেই নাম শোনেন নাই বা জানেন না। বাহরাইন সৌদি আরবের পাশাপাশি রাষ্ট্র। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, দুবাই এগুলো পাশাপাশি রাষ্ট্র, মিডিল ইস্টে। তো এই বাহরাইন এবং সৌদির মধ্যে যোগাযোগের সম্পর্কটা হলো একটা ব্রিজ মাত্র। এই পারে বাহরাইন আর ওই পারটা হয়েছে যে সৌদি আরব, আরব মহাসাগর। তবে মহাসাগর বললে মানে আবার বড় কিছু মনে করেন না, ছোট্ট 10-15 মিনিটের একটা রাস্তা। 10-15 মিনিট পার হইলে আমরা বাহরাইন থেকে সৌদি আরব যাইতে পারি। তো আজকে কথা বলার মূল উদ্দেশ্য হলো যে আমি যেহেতু প্রবাসীদেরকে নিয়ে যদি কেউ কোনো ধরনের কটূক্তি করে, খারাপ মন্তব্য করে, গালিগালাজ করে, আমার গায়ে বাঁধে। কারণ আমি একজন প্রবাসী। আমি জানি না তারা আসলে কোন মায়ের সন্তান, যারা প্রবাসীদেরকে নিয়ে গালাগালি করেন, প্রবাসীর গোষ্ঠী উদ্ধার করেন, তারা কোন মায়ের সন্তান আমি জানি না। দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আবার অনেকেই দেখি বলেন যে আমরা যারা প্রবাসী আছি আমরা নাকি বিমান উঠলে বেঈমান হয়ে যাই। এই কথাটা মোটেও সত্য না। আমরা যারা প্রবাসী আছি আমরা বিমান উঠলে বেঈমান হই না, দায়িত্ববান হই। আমার এই কথাটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি যেই পরিবারের একটা সদস্য প্রবাসে আছে, সন্তান হোক, ছেলে হোক, বাবা হোক, স্বামী হোক, যদি একটা পরিবারের কোনো একটা লোক প্রবাসে থাকে, আপনি জিজ্ঞেস করে দেখবেন যে তার ওই পরিবারের সদস্যটা তার পরিবারের দায়িত্ব বহন করছে কিনা, দায়িত্ব নিছে কিনা। হ্যাঁ, এইটা মানে 2-1জন হয়তো একটু অন্য লাইনে চলে গেছে, তারা হয়তো তাদের পরিবারকে দেখে না, খোঁজখবর নেয় না। এইটার পিছনে হয়তো রিজন আছে, আবার রিজন নাও থাকতে পারে। হাতের 5 আঙুল সমান না, এটাও সত্য, সবাই জানি। তবে সব প্রবাসী যে একরকম হইব তা কিন্তু না। তবে মুষ্টিবদ্ধ কিছু লোক বা প্রবাসী আছে যারা হয়তো একটু বাঁকা লাইনে চলে, কিন্তু বেশিরভাগ লোক বা বেশিরভাগ প্রবাসী কিন্তু তার পরিবারের প্রতি খেয়াল রাখে। তার মা বাবা বলেন, পরিবার পরিজন, ভাই বা বন্ধু বান্ধব বলেন, সবার প্রতি খেয়াল রাখে। তারপরেও কিন্তু আমরা গালি খাই, তাদের কটূক্তিমূলক কথা শুনি, কারো কাছ থেকে আমরা কখনো সম্মান পাই না। হ্যাঁ, আপনি এখন বলবেন যে আমরা যারা প্রবাসী আছে আপনাদেরকে আমরা সম্মান করি, মানে আপনারা সম্মান করেন আমাদেরকে। ধরে নিলাম আপনি সম্মান করেন, একটা প্রমাণ দেখাইতে পারবেন? যারা যারা বলছে আমাদেরকে সম্মান করে সেটা শুধু প্রমাণ হয়েছে যে তারা মুখে মুখে শুধু আমাদেরকে সম্মান করে, মুখে মুখে রেসপেক্ট করে, কাজের বেলায় ঠন ঠন। বাংলাদেশ সরকার বলেন, এয়ারপোর্ট বলেন, প্রতিষ্ঠান বলেন, যেখানেই বলেন আমাদের কোনো সম্মান নাই। কথা যখন বলে তারা, তখন তাদের ভিতরের যে রূপটা আছে সেটা আমাদের সামনে চলে আসে। তো প্লিজ ভাই, আপনারা কখনো কোনো প্রবাসী ভাইকে ছোট করে কথা বলবেন না, গালিগালাজ দিবেন না। আমরাও মানুষ, আর আমরা কিন্তু এখানে কর্ম করে খাই, আমরা কিন্তু এখানে চুরি বাটপারি করি না। দেখেন, আমি এখন কিন্তু গাড়ি ড্রাইভ করতেছি, কথাগুলো বলতেছি, কারণ একটা ভিডিও দেখলাম একটু আগে, একটা ভাই প্রবাসীদের গালাগালি করতেছে, মানে আগডুম বাগডুম অনেক কিছু বলছে। আমি কথাগুলো বলতে চাই না। তো আপনারা এই ধরনের গালিগালাজ কইরা বা এই ধরনের কথাবার্তা বইলা আপনাদের মায়ের পরিচয়, বংশের পরিচয় দিয়ে না ভাই। আমরা এখানে যেই কাজে করে ভাই, যে রাস্তার মধ্যে কাগজ টোকায়, বলুদিয়ার কাজ করে, যে ড্রাইভিং করে, যে 5 স্টার হোটেলে কাজ করে, তাদের সবার সমান সম্মান আমাদের কাছে ভাই। কারণ আমরা সবাই কাজ করি। আমরা এখানে দেখি না কে কোন কাজ করে, ছোট কাজ করে না বড় কাজ করে। আমরা এটা দেখি যে সে এখানে কাজ করে, কর্ম করতেছে, তার পরিবারের জন্য সে এখানে কষ্ট করতেছে। ইদানিং বাংলাদেশে শুনতেছি যে 40-41 ডিগ্রি গরম পড়ে বাংলাদেশে। আপনারা হয়তো জানেন, হয়তো বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণা নাই, কিন্তু সৌদি আরব সম্পর্কে আপনাদের ধারণা আছে, কাতার, কুয়েত সম্পর্কে ধারণা আছে। 45-46 ডিগ্রি গরম পড়ে, কিন্তু আমাদের কর্ম কিন্তু বন্ধ নাই। যত গরমে পড়ুক, যদি কোনো ক্রমে 1 সপ্তাহের মধ্যে একদিন বন্ধ করি, অন্য সপ্তাহে কিন্তু আর বন্ধ করা যায় না। কারণ কি জানেন, একদিন কাজ বন্ধ করলে 2 দিন 3 দিনের স্যালারি কাটে, এমন অনেক কোম্পানি আছে। তো কাজে ভাই প্রবাসীদেরকে ছোট করে দেখার কোনো কিছু নাই। আপনারা যারা দেশে আছেন, লাখ টাকা ইনকাম করেন আর 1000 টাকা ইনকাম করেন, আমরা আপনাদের সম্মান করি। আমরা কখনো দেখছেন আপনাদেরকে নিয়ে গালিগালাজ করতে, কোনো প্রবাসী গালিগালাজ করতে করে নাই। কিন্তু আপনারা গালিগালাজ করেন, হয়তো ভাইরাল হওয়ার জন্য গালিগালাজ করেন। প্লিজ এই কাজগুলো আর করবেন না, গায়ে বাঁধে এই কাজগুলো। আপনারা যে কাজগুলো করেন না, এগুলো গায়ে বাঁধে। প্রশ্নটা করতে পারলে করবেন,
আর না পারলে আছে না, খারাপ কিছু বলার দরকার নাই। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না। আপনারাই হুদাই কোনো উসলা নাই, মানে কোনো ইয়া নাই আপনাদের কাছে, রিজন নাই যে আপনারা আমাদেরকে গালাগালি কেন করতেছেন, অযথায় গালাগালি করতেছেন শুধু নিজে টাইম লাইনে আসার জন্য। বেশি কিছু বলবো না, এই নিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য, পাশাপাশি বিশ্বের মধ্যে যত নরনারী আছে সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।